তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলো কমেন্টে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। কারণ আমাকেও তো কষ্ট করে ভিডিও করতে হয়, তার সাথে এডিট করতে হয়, কত কিছু করতে হয়। তার সাথে যদি ভিডিওতে না যদি ভিউজ আসে কতটা কষ্ট লাগে, তাই না? তো আজকে আমি সারাদিনে কী করি না করি সেটাই তোমাদেরকে দেখাবো। আমার ভিডিও স্কিপ করো না, কন্টিনিউ দেখো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো, এখন বাজে 7টা। তো আমি ঘুম থেকে অনেকক্ষণ উঠে পড়েছি, প্রায় তখন 6টা বাজে, তখন তো উঠে পড়েছি। তো বাইরের ওয়েদারটা দেখো কেমন। এই যে দেখতে পাচ্ছ বাইরে এখন কুয়াশা পড়েছে, কারণ নিম্নচাপের আতঙ্ক রয়েছে। কারণ এখনও নিম্নচাপ আছে, সেই জন্য মানুষ এখন আলু বসাচ্ছে না। কারণ এখন আলু বসাতে একটু দেরি করছে, কারণ আমাদের একটা জমি আলু বসানো অলরেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ দূরের সাইডে এখনও কুয়াশায় ভর্তি। আমাদের শুধু মুড়ি কলেজের পেছনে যে মাঠটা রয়েছে ওই মাঠটাতে শুধু আলু বসানো হয়েছে, তাছাড়া কোথাও বসানো হয়নি। তো বাবাকে বললাম কি 2 দিন পর বসানো হবে, যেহেতু নিম্নচাপ আছে সেই জন্য। দেখতে পাচ্ছ একটা বাটি মতো নিয়ে নিচ্ছি। তো এতে জল গরম করব। তো যেহেতু পেটে মেদ জমছে, সেই কারণে মেদ কমানোর জন্য আমি একটা রেমেডি তৈরি করব। কারণ আমি দেখেছি ইউটিউবে বেশ ভালোই কাজ। দেখি যদি 1 মাস খেয়ে যদি আমার মেদটা কমে, মানে হালকা হয়েছে সেরকম কিছু না, তবুও মনে হয় কি মেদ জমলে একটা কীরকম একটা লাগে। যাই বলো তাই বলো, তো আগে যেরকম ছিলাম রোগা পাতলা বেশ ভালো, এখন মনে হয় শরীরে একটু চর্বি জমে গেছে, তাতে যেমন কেমন কেমন একটা লাগছে। সেই জন্য নিজে আর একটা গাছ থেকে লেবু তুলে নিচ্ছি, ছোটো দেখে, বেশি বড় না, ছোটো দেখে। যেহেতু সকালবেলায় একবার করে খাবো, কারণ এটা দিনে 2 বার 3 বার করে তুমি খেতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি খাবো দিনে 1 বার, সেই জন্য ছোটো দেখে একটা লেবু তুলে নিচ্ছি। তো চলো কীভাবে কী তৈরি করছি, এর সাথে কী কী যুক্ত করছি সেটা তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে আগে বলেছিলাম লেবু দিতে হয়, তার সাথে কী দিতে হয়, আদা দেবো। আর অবশ্যই এটা গরম জল হবে, সবাই জানো। আর এই যে দেবো লবঙ্গ, দেখতে পেয়েছ? তো এটাই করব। তো চলো, দেখতে পাচ্ছ সব উপকরণগুলো কেটে নিয়েছি, লেবুগুলো কেটেছি, আদাটা কেটেছি। তো চলো জলটা নিয়ে আসি। তো জলটা নিয়ে এসে বসাবো। তো দেখতে পাচ্ছ এখানে এই যে গরম বস করে দিয়েছি। তো ফুটে একটু মানে জলটা গরম হোক, গরম হয়ে মানে কালারটা অন্যরকম হবে, তারপরে নামাবো। জলটা অনেকটা মরবে। তখনই দেখতে পাচ্ছি ওইদিকে জল গরম হচ্ছে, তোমাদের দেখে দিলাম। তো ততক্ষণ আমি ব্রাশটা করে নিই। দেখো কি সুন্দর গরম হচ্ছে, দেখো। জলটা ফুটে একটু কমবে, তখনকে নামাবো। যে রেমেডিটা তৈরি করবে বলেছিলাম, তো সেটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ গ্লাসের মধ্যে ছেঁকে নিয়েছি। আর বহুত গরম, তো একটু পরে খাবো, একটু হালকা ঠান্ডা হোক তারপরে। তো তার আগে আমি খালি পেটে, যেহেতু কাঁচা হলুদ খাই, এই 2 দিন খাওয়া হয়নি, তার কারণ হলুদটা শেষ হয়ে গেছিলো, জানি না পাবো কি না। তো দেখি একবার খুঁজে, যদি কাঁচা হলুদ পাওয়া যায় তো অবশ্যই খাবো, তারপরে এটা খাবো। তো চলো দেখি কাঁচা হলুদ খুঁজে পাওয়া যায় কি না। গেছিলাম কাঁচা হলুদ খুঁজতে, তো এই যে দেখতে পাচ্ছ, এই দেখো কাঁচা হলুদ খুঁজে নিয়ে আসি। তো অল্প কটা পেয়েছি, তো এটাই, পুরোটা খাবো না, যতটা খাওয়ার দরকার ততটা খাবো। তার ফাঁকে আমি চাটাও করে নিয়েছি, যেহেতু দোকানকে চা নিয়ে যেতে হবে, সেই জন্য চাটাও করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এখানে চা অলরেডি হয়ে গেছে, চা। তো এই যে দেখো 3 কুচো মতো নিয়ে নিয়েছি হলুদ। তো হলুদটা আমি খাবো। ফিনিশ হয়ে গেল খাওয়া। হয়তো প্রথম জনকে জলটা দিয়ে দিয়েছি না, তো একটু গাটা গুলিয়ে গেল, কারণ জলটা না দিলেই ভালো হতো। প্রথমে মানে হলুদটা খেয়ে তারপরে জল দিলে ভালো হতো। তো চলো, যেহেতু ওটা খাওয়া হয়ে গেছে, এটাও হালকা গরম আছে এখনও, একটু পরে খাই, ভালোই গরম আছে। এই বড় টিফিনটাতে চা নিয়ে নিয়েছি, কারণ ছোটো টিফিনটা এখন দোকানে রয়েছে, সেই জন্য এতেই চা নিয়েছি। চাটা নিয়ে দোকানকে যাব। দোকানকে যাওয়ার আগে অন্তত এইটাই তো খেয়ে যেতে হবে, তাই না? না এই কাঁচের গ্লাসটা নিয়ে যাবো আমি। তো আগে খেয়ে নিই তারপরে। তো চাটা ঠান্ডা হয়ে গেলে কোনো অসুবিধা নেই, কারণ সেখানে মুড়ি ভাজা হচ্ছে, সেখানে পাঁশ বের করে গরম করা যাবে, অবশ্য কোনো সমস্যা নেই। আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি, আজ থেকে শুরু করছি। আমি 2 মাস করে যাব, দেখবো। হ্যাঁ অবশ্যই রেজাল্ট আছে, কারণ এতে গরম জল, লেবু আছে, তারপরে আদা তো আমাদের উপকারিতা কী জানো, আর লবঙ্গ, সবই তো উপকার রয়েছে। তো খেয়ে যাই, যদি তো রেজাল্ট তো পাবোই। যদি কষ্ট করি তো কেষ্ট তো মিলবেই, তাই না? নিজেকে স্লিম আর ফিট রাখতে গেলে অবশ্য সকালবেলা হাঁটতে যেতে হয়,
তো একদিন হাঁটতে চেয়েই আমাদের শীতকালে বুঝতেই পারছো ঘুম থেকে উঠতেই পারিনি। তো কী আর করা যাবে, এটা খেয়ে যাই, আবার হাঁটতে যাব অবশ্য, কারণ এখন আলু বসানারে রয়েছে। মানে আমাদের মাঠ এত দূরে নয়, মানে আমাদের হাঁটতে না গেলেও হবে, মানে মাঠটা এত দূরে হেঁটে হেঁটে যেতে আসতেই মানে হাঁটার কাজ করে দেবে। সেই লেভেলের খেতে। তো দেখতে পাচ্ছ আমি খাচ্ছি, তো খেতে বেশ দারুণ লাগছে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলো, কারণ এটা খাবে তো অবশ্যই তোমাদের উপকার তো রয়েছে। তার ফাঁকে ফাঁকে এদের দেখতে পাচ্ছ আমি একটু নাচ করে নিচ্ছি, বেশ ভালো লাগছে। কারণ এটাই আমার সারাদিনে কাজ, যেহেতু বাড়িতে থাকি একা একাই, বেশ আমার ভালোই লাগে। কারণ আমাদের দু জায়গায় বাড়ি আছে, তোমরা কম বেশি সবাই জানো যারা আমার ভিডিও দেখো। আর যারা দেখো না তারা তো আর বলতেই পারবে না যে আমার দু জায়গায় বাড়ি আছে কিনা। তো চলো এরপর কি করি না করি দেখাই। তারপরে দেখতে পাচ্ছ আমি অলরেডি দোকানকে চলে আসছি এই যে পাখিকে নিয়ে। আর এই সাইডে দেখতে পাচ্ছ কি সুন্দর মাঠটা সবুজ ছিল, তো এখন সবুজ থেকে মাটির কালার হয়ে গেছে, চারিদিকটা ফাঁকা হয়ে গেছে। তো কী আর করা যাবে, তো ধান টান তো সবারই উঠে গেছে। তো তারপরে দোকানে গিয়েছিলাম, দোকান থেকে যা কিছু কাজ বাজ ছিল। আর আমাদের ধানের গাদাটা একটু উল্টে গিয়েছিলো, মানে বড়টা না ছোটো পাশে দেওয়া হয়েছিল, সেটা উল্টে গিয়েছিল। তো কি করব সেটা আমি আর ভাই ঠিক করলাম। তো করার পর আসলাম বাড়িতে। তো যেহেতু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, 11:30 থেকে 12টা বেজে গিয়েছিলো। তো মাকে বললাম কি বেশি কিছু করব না, অল্প কিছু মানে একটা তরকারি ভাত করব, সেই জন্য ভাতটা অলরেডি বসিয়েছিলাম। তো ভাতটা অলরেডি হয়ে গেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ চিকেন করেছি, যেহেতু আজকে তেমন কিছু করিনি, এটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। উনানেই করি আমি রান্না, আমার রান্না করতে বেশ ভালো লাগে উনানে। তো কার কেমন লাগে অবশ্যই বলো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে চিকেন কষাচ্ছি, তো কালারটা দেখো প্রায় লাল লাল মতন হয়ে গেছে। তো এখন প্রায় 2:30 মতন বাজে। তো আমি খাওয়া দাওয়া করে বাড়ির দিকে বেরিয়ে পড়েছি, এই যে মাঠের দিকে যাচ্ছি, যেহেতু আজকে দ্বিতীয় দিন আলু বসানোর, সেই জন্য মাঠে যাচ্ছি। এতদিন দেখো লোকের হলো যে ধান উঠছিল, এখন লোকের দেখো আলু বসানো হতে লেগে গেছে। বেশিক্ষণ মানে বেশি দিন টাইম লাগবে না লোকের আলু বসাতে মনে হয়। দেখো চারিদিকে ট্রাক্টর, অন্তত 4-5টা ট্রাক্টর নেমেছে। আর আমাদের মাঠ তো অনেকটাই দূরে, কি আর করা যাবে, তাই না, যেতে হবে। চলো যাই, হাঁটতে যাচ্ছি মাঠের দিকে। ওই ওখানে আলু বসানো হচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে ভাই আর বাবা বসাচ্ছে। ভাই আর বাবা অনেকক্ষণ চলে আসছে, আর আমি এই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এরপর চারিদিক পুরো একবারে সবার ধান উঠে গেছে, সবাই আলু বসাচ্ছে। তো এখন 5টা মতন বাজে, বিকেলবেলা। তো এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক তালাটি কেটেছি, অনেকগুলো। তো দুপুরবেলা খেয়েছি, তো হয়নি খেয়ে, বেশ ভালো লাগে। আর এগুলো খুব মিষ্টি। আর এই যে দেখতে পাচ্ছি এখানে চামচ নিয়ে নিয়েছি। দেখো এগুলো খেতে বসে পড়েছি অলরেডি আমি। তো আমার খেতে বেশ ভালো লাগছে। আর এগুলো শুকনো টাইপের, তো খেতে বেশ মিষ্টি। যদি এগুলো জল জল মতন থাকে, মানে এই তালের আঁটিগুলো, তাহলে সেই জল ভ্যাসকা মতন হয়। তো কিছু কেমন বেরোচ্ছে জল ভ্যাসকা, সেটার নয়, একটা বেরিয়েছে। যেমন এতগুলো কাটলাম তার মধ্যে একটা বেরিয়েছে, সেটা কোনো সমস্যা নেই। কারণ সব মেয়েরা সব ছেলেরা থাকলে তার মধ্যে তো একটা পচা বেরোবে, তাই না? সমাজটা কীরকম খারাপ হয়ে গেছে, সেই রকম। তো এতগুলো তালাটি কেটেছি, তার মধ্যে একটা তো খারাপ বেরোবেই, কী আর করা যাবে। তো আমি এই যে দেখতে পাচ্ছ মনের সুখে বসে বসে খাচ্ছি, আমার তো বেশ খেতে ভালো লাগছে। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই বলো তো। তো যারা যারা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো, ভালো লেগেছে না খারাপ লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবে, আর পুরো ভিডিওতে দেখবে। আর আরও যদি নিত্য নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। সবাইকে জানাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।